আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসছি আমি মেঘনা নদীর পাড়ে। আমরা এই যে নৌকাগুলো দেখতেছেন, নৌকা করে ইলিশ মাছ দেখবো আজকে ধরা, কীভাবে ধরে, মাছ কীভাবে ধরে। আমরা আমাদের একটা পরিচিত ভাই নৌকা আছে, ওনার সাথে আমরা যাব। একটু পরে আমরা মানে আপনার এই নদীতে মাছ ধরতে যাব, এবং আজকে দুপুরে খানা ওখানে হবে ইনশাআল্লাহ। আমরা যে নৌকাতে যাব সেই নৌকাটা এখানে আছে। তো আসলে খালে জোয়ারের পানি ঢুকতেছে, জোয়ারের পানির সাথে সাথে পানি বাড়বে, পানি বাড়ার পরে কিন্তু নৌকাগুলো এখানে যতগুলো নৌকা আছে সবগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা সেই অপেক্ষায় আছি যে আস্তে আস্তে পানি আসতেছে। পানির যত বেশি হবে ততই দ্রুত নৌকাগুলো সবাই আবার সেই নদীর দিকে নেমে যাবে। আমরা সেই অপেক্ষা করতেছি। আজকে আমরা আমার সাথে আছে দিদার ভাই, আরও আছে মাহবুব। মাহবুব এখন একটু বাইরে আছে, ইনশাল্লাহ একটু পরে আমি তাকেও পরিচয় করে দিব। আমরা তিনজন আমাদের যে পরিচিত নৌকা, যে আমাদের এক বন্ধুর নৌকা, ওনার নৌকাতে আমরা যাব। আমাদের যে নৌকা যাওয়ার কথা সেই নৌকাটা চলে আসছে। আমরা এখন আস্তে আস্তে নৌকা নদীর দিকে যাবে, আমরাও নৌকাতে উঠলাম। আমরাও প্রস্তুত হচ্ছি বসার জন্য, যেহেতু আজকে একটু বৃষ্টি ছিল হালকা হালকা। তো গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে আসলে সব কিছু নৌকাতে অনেক জায়গাগুলো অনেক দেখছেন পানি ভিজে আছে। তো আমরা আমাদের যে সেফটি নেওয়ার জন্য আমরা আমাদের ছাতা, মোবাইলগুলো রক্ষার জন্য যেগুলো সেফটি দরকার সেগুলো নিয়ে আমরা আসছি। তো আমরা আসলে এখনই বেরিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকে আমাদের যাত্রাটা। অবশেষে আমরা নদীতে ঢুকতেছি, খাল থেকে বেরিয়ে মেঘনা নদীতে, মূল নদীতে প্রবেশ করতেছি। দেখছেন অসংখ্য নৌকা কিন্তু ইতিমধ্যে নদীতে নেমে গেছে, যেহেতু জোয়ারের কারণে সবাই নামতে পারে নাই। আমরা এখন মূল নদীতে চলে আসছি, মেঘনা নদীতে। তো এখানে আসলে আমাদের আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা আসছি একটু মাছ ধরা দেখব, কীভাবে মাছ ধরে। এবং আমি কখনো এইভাবে জেলে ভাইদের সাথে আমার আসা হয় নাই। তো তারই একটা যে অনুভূতি সেটা নেওয়ার জন্য। তো আসলে দেখেন আমাদের যে আমরা যে নৌকা আসছি ওনারা কিন্তু জাল ফালানোর জন্য তারা রেডি হচ্ছে। জাল ফালাবে, দেখতে থাকুন কীভাবে জাল ফালায় এবং কীভাবে ওনারা কী করে। এটা আসলে আমার আগে কখনো দেখা হয় নাই সেভাবে। নদীর বিভিন্ন যে চিত্রগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখেন অনেক সুন্দর। যে তাদের যে সংকেত দেখেন কী সুন্দরভাবে তারা সংকেত দিচ্ছে। এভাবে আসলে অনেকগুলো সংকেত তাদের আছে যেটা আমরা আসলে বুঝি না, যেহেতু আমরা কখনো এইভাবে যাইনি। তো আসলে আমার যেহেতু প্রথম যাওয়া এখানে, আমার সাথে ঘটে গেল একটু ভিন্ন রকম একটা ঘটনা। এটা একটু পরে বলি, সামনে আমরা একটু বাড়াই দেখি ওনাদের যে একটু পরে ওনারা জাল ফালাবে। তো জাল ফালানোর দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। যে চ্যালেঞ্জারটা আমার একটু বড় সমস্যা করছে, এখন একটু ওনারা কীভাবে জাল ফালায় এটা আমরা একটু দেখব। দেখেন কি করে ওনারা। তো দেখলেন আপনারা আসলে মাঝে মাঝে নৌকাতে কিছু পানি জমে, তখন এগুলো কিন্তু আবার এভাবে এভাবে বের করে দিতে হয়। তা আমরা আসলে জাল ফালানোর দৃশ্যটা আপনারা দেখছেন, একটু পরে আবার কিন্তু তারা জাল যে উঠাবে সেটাও আমরা দেখাবো। এরই মাঝে আমরা একটু কিছু ভিডিও স্ন্যাপ নিলাম বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেগুলো আসলে নদীতে সুন্দর। এই যে বৃষ্টির ফোঁটাও পড়তেছে একটু একটু করে হালকা হালকা করে,
এই সময় দৃশ্যটা অনেক সুন্দর ছিল, অনেক মজা ছিল মুহূর্তটা। আসলে আমার স্মরণীয় একটা ঘটনা। তো ওনারা আমাদের জন্য আসলে আমরা যেহেতু দুপুর টাইমে গেছিলাম, আমাদের জন্য খাবার রেডি করছে একটু পরে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি যে বলবো আপনাদেরকে বলছি, একটা কথা বলবো সেটা হচ্ছে আসলে আমার সাথে যেটা ঘটলো সেটা হচ্ছে আমি নতুন হওয়ার কারণে আমার যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমার মাথা ঘুরে গেছে। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি। তারপরে আমি বমি করতে হয়েছে। যার কারণে আসলে আমি আসলে আমার জন্য আয়োজন ছিল কিন্তু আমি আসলে খাইতে পারি নাই, দুঃখজনক বিষয়। তারপরও আসলে আমার একটা নতুন অভিজ্ঞতা। এই নতুন অভিজ্ঞতা সাক্ষী হতে পেরে আসলে আনন্দিত। যদিও আবার হয়তো অন্য কোনো সময় গেলে হয়তো এই ধরনের সমস্যা আর থাকবে না। তো এই দুপুরে খাওয়ার জন্য ওনারা আমাদের জন্য যথেষ্ট আয়োজন করছে। ভাত, তারপরে নদীর ইলিশ মাছ সব কিছুই আসলে ছিল। আসলে আমি খাইতে পারি নাই। বাকি সবাই খাইছে কম বেশ, যেহেতু আমার ১ম সফর নৌকাতে এভাবে। এটা আর কখনো হয়নি। যার কারণে ১ম নাকি ওনারা বলতেছে ১ম নাকি এরকম হয়, মাথা ঘুরায়। তো আসলে ওই যে ইঞ্জিনের যে সাউন্ড ওটা আমি আসলে নিতে পারি নাই। ওটা আমার এত বেশি পরিমাণে শব্দ ছিল যেটা আমার মাথা, যার কারণে আমার মাথা ঘুরাইছিল। আমার বমি করতে বাধ্য হইছি। তো যাক, মোটামুটি আসলেও ছিল, একটু অন্যরকম অনুভূতি ছিল। সবাই তো আসলে খাওয়া তো হয়তো কপালে ছিল না। যদিও ওনারা আমাদের জন্য অনেক আয়োজন করছে। আসলেও ভাই-বন্ধু বলে কথা। এখন কিন্তু জাল উঠানোর সময়, জাল উঠাবে। আপনারা দেখুন জাল উঠানে। তবে পুরোটা সময় আমরা কিন্তু ছিলাম নৌকায় একদম শেষ পর্যন্ত। নদীতে অনেক মাছ কম থাকায় কিন্তু আমরা এই সময় কিন্তু কোনো মাছ পাইনি। দুঃখজনক। যেটার উদ্দেশ্যে যাওয়া হলো আসলে তা একেবারেই একদম হতাশাজনক। তো মাঝে মধ্যে মনে হয় যে আসলে জেলেরা যে এত কষ্ট করে, মাঝে মধ্যে যদি ওনারা যে এই যে এত লম্বা সময় ৪, ৫, ৬ ঘন্টা পুরো সারাটা দিন দেখা গেছে তারা নদীতে কাটায় দিল। কিন্তু দেখা গেছে কোনো মাছ পাইল না। তখন তাদের অবস্থাটা কী? অথবা তাদের যে কষ্ট, এটা আসলে সবারই একটা, সবার জায়গা থেকে যেকোনো জিনিস নিয়ে আপনি কষ্ট করবেন কিন্তু সফল দেখা গেছে সফল হলেন না, অথবা কোনো আয় হলো না, কিছু পাইলেন না, যার উদ্দেশ্যে গেলেন সেটা হলো না। তখন তো আসলে মনে একটা কষ্ট থেকে যায়। তো তারই একটা কষ্ট। আমরা আসলেও নতুন মানুষ গেলাম, আমরাও দেখবো, মনে করছিলাম যে মাছ দেখবো, ইলিশ মাছ দেখবো, ধরা দেখবো, কিন্তু আসলে মাছ আমাদেরকে ধরা দেয় নাই। তো হতাশা নিয়ে অবশেষে আমরা কুলে ফিরে যাচ্ছি আবার ঘাটের দিকে। আমাদের সাথে যেহেতু ইলিশ মাছ আর দেখা দেয় নাই, তো আমরা এভাবে হতাশা নিয়েই এখন চলে যাচ্ছি কুলে। ইনশাল্লাহ আবার ভবিষ্যতে যদি আমরা কখনো নদীতে যাই তো আবার আপনাদেরকে দেখাবো, তখন হয়তো ইলিশ মাছ দেখা দিবে। সে পর্যন্ত ভালোই থাকুন। আল্লাহ হাফেজ।